জানো, আজকে আমি ভাবছি তোমাদের সাথে একটু আলাপ কথা বলি। মানে ওই রোজ হিন্দিতেই কথা বলি। আর হিন্দিটা বলা আমি বেশি পছন্দ করি। বাংলা কথা বিলকুল আমি বলতে পারি না। মানে বলতে গেলে না কিরম জানি একটু, মানে হয় না আমার ধারে। আজকে ভাবলাম একটু যেরকম পারি সেরকম তোমাদের সাথে কথা বলি। আহ, ছোটবেলা থেকে কি হয়েছে, আমি হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করছি। তার জন্য হিন্দিটার উপরে আমার একটু বেশি টান। আর বাংলাও মানে যে শুদ্ধ বাংলা যেটা বলে সেটা আমার কাছে হয় না, প্রপারলি আমি বলতে পারি না। অল্প কিছু মানে যেটুক পারি সেটুকু ভাবলাম আজকে তোমাদের সাথে কথা বলি। কিছু মনে করবে না। সকালে ঘুমের থেকে উঠে একটু গাছ ঠাছ দেখে আসলাম, আসার পরে এখানে ভাবছি একটু চা বানিয়ে খাবো। আর কিচেনটাও না খুব নোংরা রয়েছে, মানে বর্তন বর্তন ধোয়া হয়নি। কালকে রাত্রে কি হয়েছে, আচানক একটু তবিয়তটা আমার খারাপ ছিল, যার জন্য কি বর্তন টর্তন ধুয়ে রাখিনি। রোজ রাত্রে কি করি, বর্তন টর্তন ধুয়ে রাখি, লেকিন কালকে রাত্রে শরীরটা এরকম খারাপ ছিল, কি কষ্ট করে উঠে যে দুইটা রুটি বানিয়ে খেয়েছি, সেরপর আর বর্তন টর্তন আর ধোয়া হয়নি, সেরকমই রেখে দিয়েছি। যখন সকালে ভাবলাম কি বর্তনটাকে সাফ করে নিই, মানে কি যে রান্নাঘরটা যখন যখন তক সাফ না হয়, রান্না করতেও রান্না করতেও ভালো লাগে না। আর চা নাস্তা বানাতেও ইচ্ছা হয় না। ইচ্ছা হয় কি আগে কিচেনটা ভালো মতো রান্নাঘরটা আগে সাফ করে নিই। সাফ করার পর এখানে একটু চা বানিয়ে নেব। ওই মানে পাউডারের দুধ রাখা ছিল, সেই দুধ দিয়ে দুধটুকু এখানে জল দিয়ে গুলে নিলাম। গোলার পরে একটু চা বানিয়ে নেবো। আজকে একটু দুধ চা খাবো। ডেলি তো ওই যে কালা চাই খাই। আর কালা চাটা খাওয়ারই মানে আদত। আর সত্যি বলতে ওই দুধ চা বানিয়ে আজকে খাওয়ার পরে মানে শরীরটা একদম আরো মানে যেন খারাপ লাগতেছিল। ওই অ্যাসিডিটি অ্যাসিডিটি ভাব। আমি মানে দুধ চা না বিলকুল খেতে পারি না। আজকে সোনু আমার ছেলে আমার বললো, মা একটু দুধের চা করে দাও। সেই জন্য আজকে দুধ চা বানিয়েছি। চা বানানোর পরে আবার একটু যেটু গন্ধা হয়ে গেছিল একটু সাফ সুফ করে ভাবলাম যে বাদ বাকি কামটা করে নেব। আর আগে থেকে বলে দিই বন্ধুরা, কেউ কিছু মনে করবে না। আমার বাংলা এরকমই, আমি ভালোভাবে বলতে পারি না। হ্যাঁ, তোমাদের যদি পছন্দ হয় আমার বলা, তো নেক্সট টাইম দিয়ে আমি বাংলায় ভিডিও বানাবো। ছ্যান দান করে যে শাড়িটা কোনো রকম পরে আসছি। আর শাড়ি পরতেও আমি ভালো মতন জানি না কি আমার কাছে হয় না। ওই ঘরে বসে যেটু কটনের শাড়ি একটু পেঁচিয়ে উচিয়ে যে যেমন পারি তেমন পরা হয়, লেকিন উম, মানে ভালোভাবে পিন ঠিন মেরে আমার কাছে আর আমি পরতে পারি না। তাই এবারে কি করলাম, এই যে রান্নাঘরে চলে আসলাম। চাল ধুয়ে কুকারে ভাত রান্না করব। আর আমি ভাতটা কুকারেই বানাই, আমি হাঁড়ি হুড়িতে বানাই না, আমার ভালো লাগে না। এই যে ভাত কুকারে আমি চড়াই দিয়েছি। এই বম্বে যখন ছিলাম তখনই কুকারেই ভাত বানিয়েতাম। মানে হাঁড়িতে আমার রান্না বান্না অভ্যাস নাই, আর আমি ভাত হাঁড়িতে রান্না করিও না। ভাতটা চড়িয়ে গ্যাসে এক সাইডে আমি ডাল সেদ্ধ করতে রেখে দিয়েছি। আর একটা কুকারে রাখার পরে একটু ফোন চেক করতেছিলাম, দেখি এখানে একজনের লাইভ চলতেছে। আহ, সোনু সোনু সারনেমটা আমার মনে নেই, কিন্তু আমার বন্ধু ফেসবুকে আমার হর পোস্টে উনি এসে মানে কমেন্ট করে। তার লাইভ চলতেছিল, তো ভাবলাম একটু লাইভ দেখিনি। লাইভ দেখলে কি হয়, মানে ওই একটু মাঝে মাঝে একটু আইডিয়া পাওয়া যায় কি কি করে ভিডিও মেক করতে হয়, বানাইতে হয়, এডিটিং করতে হয়, বা কি করলে মানে প্রোফাইলটা গ্রো হবে। সের জন্য একটু বেশিরভাগই যে সময় বেশ সময় পাই আমি কাজের মধ্যে মধ্যে একটু লাইভ লাইভ দেখার চেষ্টা করি। এখানে ফোনটা চালু করে লাইভ দেখতেছিলাম, আর আরেকটা ফোনে আমার ভিডিও শ্যুটও হচ্ছিল। তো মানে সেটাও শ্যুট হয়ে গেছে। তো ভাবলাম যে যখন ব্লগ ব্লগ বানাই, ব্লগের সাথে সেটাও অ্যাটাচ করে দিই। তো এখানে ওই লাইভ দেখতে দেখতে বাদ বাকি কাজটা করে নেবো। এই যে মোবাইলে লাইভ সেট করে নিয়েছি। আর আমি জানো, আমি এই যে মানে যখন থেকে স্কুলে গেছি, ছোটবেলা থেকে মানে ওই হিন্দি মিডিয়ামের স্কুলে আমাকে ডালা হয়েছে। তাই ওই মানে চেষ্টা করছি হামেশা হিন্দিটাই বলার। আর আমি হিন্দিটা খুব ভালোভাবে বলতেও পারি। আর বাংলাটা বলি মানে টুটা ফোটা, যেটুক বলতে পারো তোমরা, টুটা ফোটা বাংলা বলি। বাংলা ভালোভাবে আমার কাছে বলা হয় না। আর যখন আমি মুম্বাইতে ছিলাম,
তখন ওখানে ওই হিন্দি, বেশিরভাগই হিন্দি চলে, আর চলে মারাঠি। তা, উম, মারাঠিটাও শেখার চেষ্টা করছি, ইভেন আমি শিখেও গেছিলাম। ওরা যা বলতো মারাঠিতে সব বুঝে যেতাম, বলতেও পারতাম। উম, বেশিরভাগই ওই হিন্দি আমার সবসময় বলা হয়, আর যে সময় ওয়ার্কিং অফিস টাইমে তো অবভিয়াসলি হিন্দি বলা লাগবে, আর ওই ইংলিশ, এই দুটো ভাষাই চলতো। তো ওই বাংলাটাও না বলতে বলতে এরকম হয়ে গেছে কি বাংলা উম, মানে আর বাংলার হয় না। তারপরে এই যে কথা বলতে বলতে দেখো একটা কুমড়ো বের করে নিলাম ফ্রিজ থেকে। কুমড়োটা কাট করে নিয়েছি। কুমড়ো দিয়ে একটা শুকা শুকা এই টাইপের একটা ভাজি বানাবো, রান্না করব। আর বানাবো ডাল। ডালটা বানাবো আজকে লাউ দিয়ে। এই যে ডাল আমার হয়েও গেছে, লাউ দিয়ে ডাল রান্না করছি, আর করছি কুমড়ো ভাজি। আর এই কুমড়োটা না এরম ভাজা, শুকি শুকি ভাজা না, শুকা ভাজা, খুব মিষ্টি লাগে। আমি এইভাবেই কুমড়া ভাজা করি বা সেদ্ধ করি। কুমড়ার তরকারিটাও তো ভালো লাগে না, ভালো লাগে যে যেমন মাছ টাছ দিয়ে যদি রান্না করা যায় তা ভালো লাগে, লেকিন এইভাবে সাদা ভাজিটা আমার কাছে খুব পছন্দ। রান্না হয়ে গেছে, তারপরে বাড়ি দিয়ে মা এই যে কিছু সবজি পাঠিয়েছে, ওই কি কি শাক জানি, আর শসা, লাউ, আর আছে ছোট কুমড়ো। ব্লগটা কেমন লাগছে বাঙালিতে কমেন্টে নিশ্চয়ই কবে।